স্টিমের ব্যবস্থা করে দিয়েছে, নাকটা পুরো বন্ধ, তোর মেশিন আছে ওটা দিয়ে জল দিয়ে দিয়েছে, আমি ওটা দিয়ে করছি। এটা একটা মাকে কিনে দিতে হবে, পুরো খুলে যাচ্ছে আস্তে আস্তে। আন্টি ক্রিসমাসের জন্য বানিয়ে নিয়েছে কেক। আন্টি বলছিল ছুতা চাই কেক বানানোর জন্য। কাটো কাটো কাটো, এই পুচকু কাট। মেরি ক্রিসমাস গান হয় নাকি কোনো? মেরি ক্রিসমাস সান্টা ক্লজ, বাই বাই 23। খুব সুন্দর হয়েছে কেকটা, অর্ধেক আমার। নিকি একটা বড় পিস প্লিজ, হাত পেতে আছি আমি। বাকি খেয়ে আমি রিভিউ দেব, কতটা ভালো হয়েছে সেটা বলতে হবে। ভালো তো হয়েছে, ও হো দেখতেই সুন্দর হয়েছে, বেশ সুন্দর। প্রচুর খেয়ে নিয়েছি, আমি আবার নিজে থেকে কেটেও খেয়ে নিয়েছি যে না আন্টি একটু খাবো। ও গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং এস ফ্যামিলি, মেরি ক্রিসমাস সবাইকে। মেরি ক্রিসমাস ফ্রম এস ফ্যামিলি। শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। খুব ভালো কাটাও, খুব দারুণ এনজয় করো আজকের দিনটা, সুস্থ থাকো। আর আমি সকাল সকাল বাজার করে এলাম। হ্যাঁ, এখন বাজে 10:20। সকালবেলা ঝাড় দেওয়া, ঘর মোছা সব হয়ে গেছে। আজকে আমাদের সব, হ্যাঁ ব্যাস আসবে না বললো, আসবো না আজকে। তো বাজারও করেছে, এবার সৌমির জন্য কিছু কিছু টুক 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 করে জিনিস আনতে হবে, আর বেশি দিন নেই, সেই জন্য ওর জিনিসগুলো লিস্ট অনুযায়ী ওর জিনিসগুলো টুকটুক করে আনা হচ্ছে। আর এই দেখো পোস্ত পোস্ত নিয়ে যাবে, পোস্ত। হ্যাঁ, ওখানে তো পোস্ত পাওয়া যায় ওখানে, তাও এইগুলো ভালো। 16 আনা পাওয়া যায়, কিন্তু একটু দাম বেশি। ওখানে 16 আনা আছে, ওখানে পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি নেয়। কারণ আসতেই যখন নিয়ে যায়, আবার আমি যখন যাব নিয়ে যাবো, তো এরকম। তা বলে এইগুলো না, পালং শাক আর মূলো ফুলো না। এটা কি? এইটা আমি ওই গুড়টা এনেছি, ওই ভালো গুড় দিয়েছে বিহারি বাবু, ও দিয়েছে। ওইটা 600-700 গ্রাম এনেছি। বললো পাতলা গুঁড়ো ওর এসছে, ভালো এসছে, টেস্ট করে দেখতে বললো আমি খাটিয়ে দিই, দেখতে হবে। যাই হোক, বাগেরহাটের গুড়টা বেশি ভালো হয়। হ্যাঁ। আর সকাল সকাল ব্রেকফাস্ট কি খাবো? বেবি কর্ন গুলো রয়েছে, কিন্তু ওগুলো একটু শুকনো শুকনো। এটা কি হচ্ছে? ওটা ডাল সেদ্ধ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। এই বেবি কর্ন গুলোকে একটু গ্রেভি করছি, রসুন ফোড়ন দিয়েছি, একটু বাটার দিয়ে। সেই ওটাকে কি করছিলাম আমরা, সসেজ গুলো যেমন করেছিলাম ওই রকমই করছি। এগুলো তো ভাজা রয়েছে, আরো টেস্ট হবে। তো এটাকে দিয়ে একটু গ্রেভি না করলে এটা সকালে খাওয়া যাবে না, তো সেইগুলো ব্রেড দিয়ে খাওয়া হবে। ব্রেড দিয়ে খাওয়া আজকে, ঠিক আছে। গুড মর্নিং, গুড মর্নিং ছোট্ট পুটু। পোগো দেখি একটু, পোগো তাই একটু, পোগো তাই দেখি একটু। পোগো সিট, পোগো সিট, গুড বয়, সিট সিট, গুড বয়, সিট সিট। পোগো আসো, কম কম, সিট সিট পোগো, সিট সিট সিট। পোগো আগে সিট সিট, গুড বয় গুড বয় গুড বয় গুড বয়, গুড বয়। এই বিন ব্যাগটা ওর বসার জায়গা, ওতেই বসে, ওতেই ঘুমোয় রাতের বেলা, ওটা না পেলেও ঘুমোবে না। আমাদের শেফ আন্টি সকাল সকাল রান্না চলছে। আন্টি বললো আজকে বানাচ্ছে এঁচোড়, ডাল, আলু ভাজা, এখানে ডিম রাখা রয়েছে। এটা কিসের আন্টি? ডিমেরই? আর এই যে সব প্রিপারেশন চলছে, মাছ, দইও আছে। দই কিসে দেবে? ডিমে? ও না, এটা কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, আমি জানো ওরকম করে কোনোদিন মাছের তেল খাইনি আলু দিয়ে। হ্যাঁ, আমরা এমনি খাই ভাত দিয়ে নুন দিয়ে মেখে তেল, কিন্তু আলু দিয়ে প্রথমবার কালকে খেলাম, খুব ভালো লাগে। আমি মাকে বলবো যদি রেসিপি লাগে তোমাকে ফোন করবে। একদম একদম সন্ধ্যেবেলা একদম। চলো এখন বেরোনোর টাইম হয়ে যাচ্ছে, অলমোস্ট। বেরোতে ইচ্ছা করছে না, আমি সব রেডি তো হয়ে গেছি, কিন্তু তাও বসে আছি। যাই হোক বেরোবো এখন। আরে গোবো বাবা, তোমার নাম গোবো, তোমার নাম পোগো না, গোবো। অনেকদিন পর আমি নিকির বাড়ি এলাম, থাকলাম ফার্স্ট টাইম, এত বছরে ফার্স্ট টাইম থাকা হলো। যাই হোক, নিকি তো দিল্লি যাবে শালিনীর ওখানে, বাট আমি যেতে পারবো না, জানুয়ারিতে আবার এত ছুটি পাবো না, তো পরে যাব। চুলগুলো পুরো রাতে আমি বেঁধে শুয়েছিলাম, পুরো কুকড়ে গেছে।
ব্রেকফাস্টে চাউমিন খাবো না, আমি ব্রেকফাস্ট করি না। তো ভিডিওতে দিবি। অল্প খাবো, অল্প খাবো। নিকি খাবে না? কেউ খাইনি এখনো চাউমিন? খাইনি, শুধু ইয়ে খেয়েছে, কাকু খেয়েছে। ও বাবা, তুমি এটাও পার্সেল করো? না চাউমিন করো না বাবা, বাস বাস আর দিও না। হ্যাঁ, কিন্তু আমার আবার ওই প্রবলেমটা হয়েছে, সকালে আমাকে একটুখানি ফাইবার খেতে হবে। আন্টি দিয়েছে চাউমিন আর ডিম। হ্যাঁ, একটু সস নেবো। আমাদের বেবিকর্ন রেডি, পাউরুটি রেডি, সেকে দিয়েছে এটা মায়ের। আর মা এখন মেরি ক্রিসমাস কালকে বলে দিয়েছে, এখন ফোনে কথা বলছে। একজনের ফোন এসছে জানাশুনো, তো এই যে মাকে দিয়ে দিল। আর এবার আমরা অ্যাটাক করি। চলো খেয়ে নি। এই ব্রেকফাস্টের পরে আবার কি নিয়ে বসেছে? একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে। এই যে কি টমেটো চেরি। তাই ভাবলাম একটু কেক আছে, আমরা খেয়ে নিই। এরপর আবার এটা লিখে দেবো, এটা ফেলে দেবো খেয়ে। এটা হচ্ছে আন্টির মেনু কার্ড। আন্টির নিজের রোজের ভোজের রান্নার বিজনেস আছে, আর একদম ঘরোয়া খাবার। আমি তো কাল থেকে খাচ্ছি। প্রায় অ্যাভারেজ আঙ্কেল কালকে বললো 7 থেকে 8টা রান্না প্রতিদিন হয়, ম্যাক্সিমাম 15টা হয়। বলো 12, 13, 15। যাই হোক, আন্টি একটু লজ্জা পাচ্ছে, তাই জন্য আমি কভার করে দিচ্ছি। দেখো, ব্রেকফাস্টে চা থেকে শুরু করে ব্রেড টোস্ট, ম্যাগি, সবজি, চাউমিন তো আজকে খাচ্ছি। কিন্তু মোস্টলি ব্রেকফাস্টে অ্যাভয়েড করে লাঞ্চ ডিনার এই জন্য বেশি এমফাসাইজ করা হয়। ভেজ থালি, এগ থালি, ফিশ থালি, থোড়, মোচা, আর কি পাবি নাকি বল? আচ্ছা, আন্টি একটু বলতে হবে। আর সবই আছে, পুরো পোলাও, চিকেন কারি, চিকেন তো সবই আছে। চিকেন কারি, এগ কারি, মটর পনির, আলুর দম, রুটি, পরোটা, রাইস, চিলি চিকেনও হয়। বাহ, ফুলকপি, চিলি সয়াবিন। তো তোমাদের যাদের লাগবে একদম, আন্টি কোনো রেঞ্জ আছে, মানে এই জায়গা থেকে এই জায়গা পৌঁছাও বা কিছু? হ্যাঁ, থাক বলো। আমার লেক টাউন, বামুন, সাতগাছি আমার নিজস্ব ডেলিভারি বয় আছে। আর দূরের গুলো যেগুলো সল্টলেক বা দূরে, সেগুলো আমি সুইগি দিয়ে পাঠিয়ে দিই, বাইকে করে বুক করে পাঠিয়ে দিই। আমি নিজের হাতে সব রান্না করি। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি আন্টি। এটা আমার প্যাশন, একটা হবি, রান্না করাটা। খুব ভালো। তোমার এইখানে এই আন্টিকে একটা এখানে একটা লোগো বানিয়ে দিবি, রোজের ভোজ, এই ভ্যান হোসেনটা হাঁটিয়ে। হ্যাঁ প্লিজ। নিকিও পুরো লোগো ডিজাইন মোস্টলি করে, আরো অনেক কিছু। তো একদম পুরো সেট। আমার তো কিছু লাগলে আমি এখানেই আছি, বাকি তোমাদেরও লাগলে বলো। আমি এখন চাউমিনটা শেষ করি, তারপর বাড়ি যাবো। হলো বন্ধুর বাড়ি ঘোরা। বাড়িতে তো আসতে বেশি লাগে না, 20-22 মিনিটে চলে এসেছি। এটা কি? ফাই প্যান্টটা। যাই হোক, পেট তো পুরো ঢাই। আর একটু বেবিকর্ন ছিল, ওটা খেলাম না, একটুখানি সস টস দিয়ে ওটাকে করেছে, ওটা খেলাম। বাকি যা সর্দি আর কমছে, সর্দি, নাক ঝাড়ছি ঠিক হচ্ছে, আবার নাক ঝাড়ছি ঠিক হচ্ছে, এই চলছে। কালকে 2বার পেপারও নিলাম নিকির বাড়িতে, কিন্তু বলছি রোজ তুলসী মধুটা খেতে হবে। আজকে আর একবার খেয়ে নে, এমনি খেয়ে নে তুলসী মধুটাই কাজ করবে এখন সর্দিতে। কালকে ঠিকভাবে ঘুম হয়নি, না চলছে না। মানে হচ্ছে আলুর চোখা, ডাল, আলু চোখা, হালকা খাওয়া। আমার খুব ভালো লাগলো। অনেকদিন পর নিকির বাড়িতে গেলাম, থাকলাম। যাওয়া তো হয়ই না এখন, একদম বন্ধ হয়ে গেছিল। সেই কলেজের সময় যেতাম, এখন সেই সবচেয়ে বেটার হতো নিকি যদি পরশু থেকে যেত। হ্যাঁ, কিন্তু আমি বললাম ওকে, কিন্তু ওর ডগিটা আছে, তো বললাম আমি থাকতে পারতাম না, মানে ওই দাদা বৌদি নেই এখন, তো বললো আমাকে থাকতে হতো। আন্টি আঙ্কেলও দেখে, কিন্তু রাতে একটুখানি দরকার হয় মাঝে মাঝে। কত ছোটাছুটি করবে, আন্টি নিজের বিজনেস করে, রান্নার বিজনেস আছে, হোম সার্ভিস। হ্যাঁ বলেছিল তো নিকি তখন। যাই হোক, চলো। কালকে রাতে আমাদেরও ঘুম হয়নি, জানি না কেন, হ্যাঁ না, কারোরই ঘুম হয়নি। তোমার হয়েছে ঘুম? বিন্দাস ঘুমিয়ে যায়, বুঝতেই পারিনি কিছু। কেন? আমার তো ঘুম হয়নি,
তাই না 3:50 নাগাদ ঘুম ভেঙে গেছে আর ঘুমায়নি। তাই শরীরটা কিরকম ঝিমানি লাগছে, ঘুমটা ঠিক হয়নি বলে। চলো রান্না এগোচ্ছে একটু একটু করে, রান্না একটু করছি। কি যে শুনছে কে জানে। কি খাচ্ছিস তুই? কি ওটা? ও চিকু করলো, বীজটা কোথায় গড়াতে স্প্রাইটটাকে এই দেখো বরফ বানিয়ে দিয়েছে পুরো, ডিপ ফ্রিজে রেখে পুরো বরফ হয়ে গেছে। হালাত খারাপ হতো, কি হতো নাচ্ছে। আরে কি হচ্ছে কি 25 তারিখ কেক বানালাম না। আরে কত কেক, সব দিকে কেকই কেক চারিদিকে। হ্যাঁ তো 4-5 দিন ধরে কেকই কেক চলছে। আবার ক্রিম কেক হোক চাই প্লাম হোক, তো কেক তো কেক। আমার কেক মানে ফ্রুট কেকই মনে হয়, প্লাম কেক। তুই কি আবার কেক খা, তোর কেক রয়েছে আবার আনবো কি? না ওটা মায়ের বানানোটা ভালো লাগে। আবার বানাবে তুমি? বানালে দুপুরে আর কিন্তু আমার কেক খাওয়া হয়ে গেছে, আমার আন্টি বানিয়েছিল রাতে, আমি গপাগপ অর্ধেক কেক খেয়েছি। আমার মনেই নেই যে বলছি 25 তারিখ, কিন্তু কেক যে বানাতে হবে সে মাথা থেকে হেঁটে গেছে। ও এত ঝামেলা, মাসি আসবে না, এই হবে না সেই হবে না। হ্যাঁ সত্যি। আমাকে একটু চাদর 25 তারিখ, এবার তো কেক বানালাম না। কম্বল আছে তো গায়ে? ও কম্বল গায়ে দেবো, যাই হোক ঠিক আছে। আবার চাদর নামাবো, আবার কম্বল, চাদর কম্বল। আরে কেকের থেকে তোমরা চাদরে চলে গেলে, কম্বলে চলে, কি করতে হবে বলো? কেক খেতে ইচ্ছা করছে বানিয়ে, ফ্রুট কেক, চেরি কেক বানাও, তুমি তো বলেছিলে আমার যাওয়ার আগে আবার বানাও। তুই নিয়ে যাবি প্লেনে? তুই নিয়ে যাবি প্লেনে? নিয়ে যাবি? প্লেনে নিয়ে যাবি? বানালে আজকে বানিয়ে খেতে হবে। নিয়ে যাবি? 5 বার জিজ্ঞেস করলাম। হ্যাঁ ফ্লাইটে নিয়ে যাবি? বানিয়ে দাও তাহলে। ঠিক আছে, আজকে ক্রিম কেক দিয়ে চালিয়ে নি, তারপরে একবার আচ্ছা ফাঁকিবাজ, তাহলে এতক্ষণ আমাকে তুমি বানাও তো, সবসময় খালি লেকচার দাও বড় বড়। আমি মাল এনে দেওয়া আমার কাজ, হ্যাঁ প্রোডাকশন করা তোমার কাজ। কি হলো? 2টো ফল মাত্র। আর কত ফল খায় মানুষ? একটা ফল খেতে বলে। মেয়েটা খাবে না? মেয়েটা চিকু খেলো, লেবু যদি খায় জানি না খাবে কিনা। ঠিক আছে। গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। প্রায় 2:10 বাজে, খেতে বসবো। একটা ভিডিও দেখলাম যাদের বললো যে ফ্রিজে আদা কুচিয়ে বা আদা রাখতেই নেই, গোটা আদা, গোটা রসুন, আলু, তারপরে পেঁয়াজ তো নাই, টমেটো, তারপরে তোমার শসা, হ্যাঁ, আর মাছ মাংস বেশি দিন। এটা তো আমরা জানি অ্যাকচুয়ালি। আরও কিছু লিস্ট আছে যেটা আমি পরে ফরওয়ার্ড করব, মানে শেয়ার করবো তোমাদের সঙ্গে। এই সবগুলো নাকি মানে রাখলে, ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়া ফর্ম করে, যেটা আমরা বুঝতে পারি না। একটা ব্যাকটেরিয়া ফর্ম করে আর তারপরে সেগুলো আমাদের ইন্টেস্টাইনে গিয়ে, পেটে গিয়ে প্রবলেম করে, অনেক রকমের রোগ হয়। ঠিক আছে, তা এইসব জিনিসগুলো একটু জেনে রাখা দরকার আমাদের সবাই। তোমরা যদি কিছু জানো আমাদের একটু গাইড করো, আর আমিও যে লিস্টগুলো পাবো সেই লিস্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভুল থাকলে, ভুলভাল থাকলে ঠিক করে দিও, কারেকশান করে দিও, কারণ অনেকে এইসব ফিল্ডে আছো, হ্যাঁ, নলেজ আছে তোমাদের। যাদের নলেজ আছে আমাদের সঙ্গে শেয়ার করো, আমরা তাহলে ভালো থাকতে পারবো, তোমরাও ভালো থাকবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আবার আসছি, লাঞ্চে যাবো। সৌমি তো এসে গেছে, তাড়াতাড়ি চলে এসছে সৌমি। ওরা কোথায় যাচ্ছিলো, একটা ইমামি মার্কেট, সেটা নাকি বন্ধ আজকে সোমবার বলে, তাই ও চলে এসছে। তা আমরা এখন লাঞ্চে যাবো, মানে লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। খুব ভালো কেক খাও, মেরি ক্রিসমাস আবার বললাম। কেক টেক খাও ভালো করে। বাই। ঠিক আছে, খেতে বসবি তো? আচ্ছা, তোমার দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, তো চলো এখন খেতে আসছি, 2:30 বাজে। আজ হচ্ছে ডাল, এই ডাল করেছি মুসুর ডাল, বেশ ঘন, খুব পাতলা না, আর আলুর চোখা তার সাথে। অনেকদিন খাইনি, ভাবলাম তাই না আলুর চোখা। কুন্দ্রু ছিল, কুন্দ্রু আলু পেঁয়াজ ভাজা করেছি, ভাত আর ডাল, আলুর চোখা, কুন্দ্রু আলু পেঁয়াজ ভাজা, আর চাটনি আছে, আর একটু মাটন রয়ে গেছিল সমির জন্য রেখে দিয়েছিলাম, ওটা সবাই মিলে খেয়ে নেবো। এইটা সেই কোন জন্মেকার জ্যাকেট, আমি বোধহয় অনেক বছর জন্মেছি। মুচড়ে এইদিকে ঘোর, এদিকে মুচড়ে গেছে।
তুই কোথেকে বের করলি? মা পরে আমি আগে পড়তাম, হাত ধুই। দিল্লি থেকে কেনা এটা, আমরা মনে আছে না, পালিকা বাজারের সামনে। চলো লাঞ্চ করি। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 5:30। 4:30টার সময় গেছিলাম ছাদে হাঁটতে, হেঁটে এলাম। হেঁটে এসে এখন দেখো আটা মাখছি, আটাটা মেখে রাখছি। তার কারণ হচ্ছে বেরোতে হবে, এবার আসতেও রাত হবে, সেই কারণে মেখে রাখলে এসে তাহলে ফটাফট রুটি করে নিতে পারবো। 10:30 তো বেজেই যাবে আস্তে আস্তে, মিনিমাম, বেশিও হতে পারে কম না। সেই কারণে আটাটা এখন মেখে রাখছি, তারপর সন্ধে ফন্দে দেবো, চাটা খাবো, তারপরে বেরোবো 7টার সময়। আমরা 7:30টার শো ডায়মন্ড প্লাজাতে যাব। চলো, সৌমি একটু বেরিয়েছে, ওখান থেকে ও ডাইরেক্ট আসবে, ডায়মন্ড প্লাজাতে ডাইরেক্ট আসবে তো বললো, তাই ডাইরেক্ট চলে আসবে। ঠিক আছে, চলো আটা মেখে নিই, তারপর সন্ধ্যে দিয়ে চা খাও। তো এখন বাজে পুরো 7টা, রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। সৌমি তো ওখানেই আছে, ফোন করেছিল যে চলে এসো, আর আজকে রাস্তায় ভিড় হবে, তাই বেরোচ্ছি। 7:35 শো, ও নিচে গাড়ি স্টার্ট করতে গেছে, আমি মানে এখন রেডি হয়ে বেরোচ্ছি। চলো বেরোই। আজকে খুব একটা ঠান্ডা নেই, সে কারণে সোয়েট শার্টটাই পরে যাচ্ছি, আর লাগবে না কিছু। চলো বেরো। আমরা পৌঁছে গেলাম, এখানে ভিড় নেই দেখছি, সব বাইরে বাইরে ঘুরছি আজকে। যাই হোক, গাড়ি পার্কিং এর জায়গা আরামসে পেয়ে গেছি। চলো এখন যাচ্ছি। এই যে লাইনে দাঁড়িয়েছি, আমাদের লিফটেই 10 মিনিট লেগে গেল, ভিড় পুরো, লিফট পুরো আসতে। আমরা পৌঁছে গেলাম, লাল লাল দেখা ওইদিকটা চল, লাল লাল হচ্ছে সত্যি, এদের আলোই লাল। আমার টেনশন হচ্ছে, আমার ঠান্ডা লেগে আছে, প্লাস মুভি দেখলে আমার একটু মাথা ধরে যায়, দেখি। কখনো সে নেহার ফিল্টার হয়ে যায়, কখনো সে মিসেস ঘোষের কুইজিনকে ট্রেন্ড বানিয়ে দেয়। লং লাস্টিং আর ডিজিএলিটি টেকনোলজি। স্ন্যাক্সটা নিতে চলে এলাম, কেন পরে তো ভিড় হয়ে যাবে। স্ন্যাক্সের কাউন্টারে এসে গেলাম, ওইগুলো নিয়ে যাই। পপকর্ন আর চিজ কিছু দিয়েছে, আর চিজটা তো ওখানে সাপ্লাই করে দেবে, ওরা ডেলিভারি করে দেবে। আমি পপকর্নটা নিয়ে চলে যাই। এই যে দিয়ে দিয়েছে পপকর্ন। এই ইন্টারভেলে বাইরে এলাম একটুখানি, অনেক ভিতরটা এত ঠান্ডা লাগছে আমার সাইড সিট, ঠান্ডাটা খুব বেশি লাগছে। একটুখানি বাইরে এলাম, একটু হাঁটাচলা করে একটু গরম হয়ে নিই। তেমন বাজে 11:30, এই জাস্ট আমরা এলাম, এসে ফ্রেশ হলাম। আর সৌমি অলরেডি ব্রাশ করছে, আমরা কিছু খাবো না, কেন কি পপকর্ন খেয়েছি, পেট ভরে গেছে। তো চলো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম অ্যান্ড জয় হিন্দ। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে।